صل على رسوله الكريم أما بعد আল্লাহ তাআলা প্রতি শুকর জাল্লাহ তাআলা দিনের শুরুতে আল্লাহর মহান ইবাদত ফজর নামাজ আদায় করে আবার আল্লাহর জন্য বিশেষ সময় দেওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই সময়টা এখন যে সময়টা চলছে, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় হলো বরকত, বারাকাত। এই বারাকাত যদি আমাদের জীবনে না থাকে তাহলে জীবন কঠিন হয়। আর এই সময়টাতে বরকত বা বারাকাত বন্টন চলে। এজন্য সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা তার কোন সন্তানকে সময় যদি শোয়া দেখতেন, ফজরের পরে ঘুমিয়ে গেছে, তখন এভাবে পা দিয়ে লাথি দিয়ে উঠাতেন, পা দিয়ে এভাবে লাথি দিয়ে উঠাতেন আর বলতেন যে আল্লাহ তাআলা এখন রিজিক বন্টন করছে, বরকত বন্টন করছে, আর তুমি ঘুমিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে এই বরকতের সময় যে আল্লাহর সাথে সময় কাটায় না, ঘুমিয়ে থাকে, আমি তার ব্যাপারে কোন প্রকার কল্যাণের আশা করি না, তার থেকে ভালো কিছু পাওয়া যাবে এই আশা করি না। আমাদের বুজুর্গ ডক্টর আব্দুল হাই আরিফি রাহিমাহুল্লাহ, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ খলিফা, বর্তমান বিশ্বের অন্যতম আলেম দ্বীন শাইখুল ইসলাম মুফতি তাকিউর ওসমান, ওনার শাইখ, ওনার পীর মুফতি তাকিউর ওসমান দাওয়াত বারাকাতুহু একদিন সকালবেলা ডক্টর আব্দুল হাই আরিফি রাহিমাহুল্লাহর কাছে গিয়েছে। তো আব্দুল্লাহ আরিফি রাহিমাহুল্লাহ বলেন যে নাস্তা খেয়ে আসছো? মুফতি তাকিউর ওসমানী সাহেব বললেন যে হযরত এখন তো নাস্তা খাওয়ার সময় হয়নি, নাস্তা কি খাবো? নাস্তা তারও 2 ঘন্টা পরে। কারে বেটা, আমি ওই নাস্তার কথা বলি না, রুহানি নাস্তার কথা বলছি। রুহানি নাস্তা খেয়ে আসছো? তো বললেন যে হযরত রুহানি নাস্তা কি? ফজরের পরে কিছু মাসনুন আমল আছে, এই সময় আমলগুলো করলে তাহলে আল্লাহ তাআলা রূহানি ভাবে আপনাকে শক্তিশালী করে দেবে, আপনার রূহকে মজবুত করে দেবে। ছোট্ট ছোট্ট আমল কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল। আমি 2-3টা আমল দেখাই যেটা আপনারা পারেন, কিন্তু অলসতার কারণে করি না। এমন না যে পারি না, কিছু আমল আছে হয়তো একটু পড়া আমাদের দ্বারা সম্ভব, যেমন সাইয়্যিদুল ইস্তিগফার, এটা অনেকের মুখস্থ নাই। অথবা আরো কিছু দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতাকা ওয়া জামিআ খালকিকা আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাক ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। এই যে দোয়াটা 4 বার পড়লে সারাদিন জিকির করা সওয়াব পাওয়া যায়। এখন এই দোয়াটা একটু বড়, এরকম কিছু দোয়া, বড় দোয়া আছে, এগুলো শিখে নেওয়া। পাশাপাশি কিছু ছোট্ট আমল আছে, এগুলো আমরা পারি করি না, যেমন একটু চেষ্টা করলে পারি। যেমন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এটা আমরা একটু চেষ্টা করলে পারি না, পারি, একটু খেয়াল করলেই পারি। দেখে বলেন তো, রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন একটা ছোট্ট দোয়া, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের পরে এবং মাগরিবের পরে যদি তিনবার এই দোয়াটা পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া ইন্নী লা আখুযান্না বিয়াদিহি ইয়াওমাল কিয়ামাতি হাত্তা উদখিলাহুল জান্নাহ। বড় কোনো অনুষ্ঠান হলে মেলা হলে বাবা সন্তানের হাত ধরে রাখে, বিশেষ করে হজের সময় দেখা যায় বাবা সন্তানের হাত ধরে রাখে, যদি হারিয়ে যায়। কোনো মার্কেটে গেছে কারণ হাত ধরে রাখে, যদি হারিয়ে যায়। কিয়ামতের ময়দানে তো সকল মানুষ উপস্থিত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বিশাল ময়দানে যেই উম্মতটা এই দোয়াটা পড়বে আমি নবীজি তার হাতটা ধরে রাখবো হাত্তা উদখিলাহুল জান্নাহ, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার হাত ধরেই রাখি। কত ছোট্ট একটা আমল কিন্তু কত বড় ফজিলত। এজন্য আমরা এই আমলটা করতে পারি না ইনশাআল্লাহ? বলেন তো রাদিতু বিল্লাহি ওয়াল ইসলামি দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আরেকটা দোয়া, এটা পারেন আপনারা একটু খেয়াল করলেই পারেন। যেগুলো পারেন না সেগুলো আমি আপনাদেরকে বলছিলাম, পারে একটু খেয়াল করলেই পারি, হয়তো আধা মিনিট 1 মিনিট সময় দিয়ে একটু খেয়াল করলে পেরে যায়। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। বলেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল, মাত্র 7 বার। যদি আপনি 7 বার এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়েন আল্লাহ তাআলা সারাদিন আপনাকে পেরেশান মুক্ত রাখবেন। কার পেরেশানি নেই দুনিয়াতে? এই সামান্য একটা ছোট্ট একটা আমলের কত বড় পাওয়া, কত বড় শক্তি যে আল্লাহ তাআলা পেরেশান মুক্ত রাখবেন। সম্ভবত হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা মসজিদে বসা, ঋণগ্রস্ত, পেরেশান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অসময়ে বসা। নবীজি বলেন ব্যাপার কি আবু উমামা, অসময়ে তুমি এখানে কেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, খুব পেরেশানিতে আছি, ঋণে জর্জরিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়া 7 বার করে পড়ো, সকালে সন্ধ্যা 7 বার পড়ো, আল্লাহ পেরেশানি দূর করে দেবে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এই দোয়া নিয়ে আমল করা শুরু করেছি, কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিয়েছে। তাহলে খুব একটা সহজ আমল না? বলেন তো কি? হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 7 বার পড়েছেন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। যাদের পড়া হয়েছে আবার পড়ে অসুবিধা কি? জিকির সব হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু عليه توكلت ورب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم. খুব সহজ দোয়া। আরেকটা দোয়া আমরা অনেকেই পারি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। যারা পারি না মাত্র 1 মিনিট সময় দিলে পেরে যাবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আরেকবার পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। সারাদিন আমরা রাস্তাঘাটে বের হই, কত ধরনের কত সমস্যা আসতে পারে, হঠাৎ বিপদ, যেটাকে আমরা বলি অ্যাক্সিডেন্ট, এসে যেতে পারে। আল্লাহ তাআলা 3 বার যদি আপনি দোয়াটা দিনের শুরুতে পড়ে দেন, সারাদিন যত ধরনের অ্যাক্সিডেন্ট আছে
আল্লাহ সব অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে হেফাজত করবে। আর সন্ধ্যা 3 বার পড়লে সারা রাত আল্লাহ হেফাজত করবে। তাহলে এই ছোট্ট একটা দোয়া পড়ার অর্থ হলো আমার জীবনের জন্য একটা সেফটি বা সিকিউরিটি বসিয়ে দেওয়া। এখন আমার জীবনের জন্য একটা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে দেওয়া, নিরাপত্তা দেওয়াল আমার জীবনের জন্য তৈরি করে দেওয়া। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবান। তো ওনার প্যারালাইসিস ছিল। তো তিনি যখন হাদিসটা বর্ণনা করছেন, যার কাছে হাদিসটা শোনাচ্ছেন সে এইভাবে চোখ বড় বড় করে বারবার ওনার দিকে তাকায়, বোঝাচ্ছেন আজকে যে এই দোয়া করলে যদি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায় তাহলে আপনার এই অবস্থা আপনার আপনি কেন প্যারালাইজ, আপনার এই অবস্থা মানে অবস্থা দিয়ে বোঝাচ্ছেন। তো আবান রাহিমাহুল্লাহ বললেন যে দেখো, তুমি আমার দিকে চোখ বড় বড় করে কেন তাকাচ্ছ আমি তো বুঝি। তুমি বোঝাতে চাচ্ছ দোয়া করলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়, তাহলে আমি কেন প্যারালাইজ, আমার অবস্থায় কেন হলো? আসল বিষয় হলো আমি হাদিসটা শুনেছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে, আমার আব্বা থেকে। উনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছেলে ছিলেন, তো আমি ওনার কাছ থেকে শুনেছি। তো উনি মিথ্যা বলেন নাই। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনিও মিথ্যা বলেন নাই। আসল বিষয় হলো আমি যেদিন আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই দিন আমি দোয়াটা পড়তে ভুলে গেছি, আর আমার অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। তাহলে হঠাৎ বিপদ মানে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ছোট্ট একটা আমল, পারবো না ইনশাআল্লাহ? বলেন তো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আবার অনেক সময় পরিবারের জন্য দরকার হয়, এখন তো বেশি দরকার বিদ্যুৎ, গ্যাস, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। একটা গ্যাসের সিলিন্ডার বাসায় থাকা মানে একটা বোমা রাখা, একটা বিদ্যুৎ, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা পরিবারের জন্য কত কষ্ট করি, কত কষ্ট করি না? তো পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদার উপর বিশ্বাস করে একটু 5টা মিনিট খরচ করে একটা দোয়া আমরা যদি শিখে নিতে পারি, আর সকালে যদি আমি দোয়াটা পড়ে নিতে পারি, তো আল্লাহ তাআলা আমি যেখানে থাকি না কেন সারাদিন আমার পরিবারকে হেফাজত করবে। আমি এই যে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই দোয়া। আর পরিবারকে যদি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে চাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওই ব্যবস্থাটাও করে দিয়েছেন। একটু বড় আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম মা শাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. এই দোয়াটা আমরা পারি না? পারি না, না? পরিবারের জন্য এই কষ্টটা করতে পারবো না? এই দোয়াটা শিখে নেবেন, পারবো না ইনশাআল্লাহ? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একদিন বসা ছিলেন এক জায়গাতে, এক লোক দৌড়ে এসে বলল, আবু দারদা একটা দুর্ঘটনা তো ঘটে গেছে। বলে কি? আপনার বাড়ির ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তিনি নির্বিঘ্নে বসে আছেন। বলে না, মিথ্যা কথা, হতে পারে। উনি কোনো গুরুত্বই দিচ্ছেন। আরেক লোক দৌড়ে আসলে কিছুক্ষণ পরে, আবু দারদা আপনি এখন এখানে, আপনার বাড়ি ঘর তো পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলে না না, একটু হতে পারতে সম্ভবই না। আরেক লোক দৌড়ে আসছে কিছুক্ষণ পরে, বলে আবু দারদা একটা আশ্চর্য ঘটনা ঘটেছে, আপনার এলাকা আগুন লেগেছে, তো আশেপাশের সব বাড়িঘর পুড়ে ছাই।
কিন্তু আপনার বাড়ির কাছে আসার পরে আগুন নেমে গেছে। তিনি বলেন না, এটা হইতে পারে, এটা ঠিক আছে, কারণ আমি সকালেতে দোয়া করছি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়া করলে আল্লাহ তাআলা তার পরিবারকে হেফাজত করবেন। আমি তো দোয়াটা সকালে পড়ছি, আমার ঘরে আগুন কেন লাগবে? এজন্য এই দোয়াটা আমরা শিখে নেব ইনশাআল্লাহ। একটু বড়, কিন্তু আমরা শিখতে হয়তো 10 মিনিট লাগবে। আমরা এই দোয়াটা শিখে নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে অনেক চমৎকার চমৎকার দোয়া আছে। সকাল সন্ধ্যার মাসনুন আমল নামে ছোট ছোট বই পাওয়া যায়, অ্যাপস পাওয়া যায়, মোবাইল অ্যাপস পাওয়া যায়। এই আমলগুলো যদি করতে পারেন তাহলে দেখবেন একটা নিরাপত্তা অনুভব করবেন আপনি। মনে হবে, আমার কাছে ব্যক্তিগতভাবে এরকম মনে হয়, কোনদিন যদি ছুটে যায় সারাদিন ভয় ভয় লাগে, আজকে কোনটা জানি ঘটে, আজকে কি জানি হয়ে যায়। কিন্তু যদি আমলটা করি তাহলে আলহামদুলিল্লাহ মন ফ্রেশ থাকে, ইনশাআল্লাহ আজকে খুব ভালো দিন কাটবে, আজকে খুব ভালো একটা দিন যাবে, মনোবল তৈরি হয়। ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমরা এগুলো শিখে নিতে পারবো না ইনশাআল্লাহ। অনেকে ঋণগ্রস্ত পেরেশানিতে থাকেন, তাদের জন্য দোয়া আছে। আবার অনেকেই অনেক ধরনের সমস্যায় থাকে, তাদের জন্য দোয়া আছে। আমরা এই দোয়াগুলো শিখে নিব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। যারা শিখার আগ পর্যন্ত একটা বই কিনে দেখে দেখে পড়ে, দেখে পড়লো তো একই সওয়াব, এমন তো নয় যে মুখস্থ করতে হবে, দেখে দেখে পড়ে, মোবাইলে অ্যাপস নামিয়ে তারপরে দেখে দেখে পড়ে। আল্লাহ তৌফিক দান করুন। জরুরি 2-3টি ছোট্ট করে 2-3টি কথা। প্রথম কথা হলো, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কথা শুনে, কারণ গতকাল থেকে এই পর্যন্ত যুবক ভাইদের পক্ষ থেকে এই কথাটাই বেশি আসছে যে এই ফিতনার জামানায় নজরের হেফাজত কেমনে করব। ঘুরে ফিরে বিভিন্ন ভাবে প্রশ্নটাই বেশি আসছে। তো উনি বলতেন যে नजर देना हराम है, पढ़ना हराम नहीं है। देना गुनाह है, पढ़ना गुनाह नहीं। दृष्टि देवा गुनाह, दृष्टि पड़े जावा गुनाह। तो जिज्ञेस करा হচ্ছে देने में और पढ़ने में क्या फर्क है? नजर देवा और नजर पढ़ाর মধ্যে পার্থক্য কি? তো তিনি উত্তর দিয়েছেন নজর দেওয়া আর পড়ার মধ্যে পার্থক্য হলো দুইটা। একটা হলো নজর পড়ার পরে আমি মজা নেওয়ার জন্য নজরটা ধরে রাখলাম, দৃষ্টি পড়ার পরে ভালো লাগছে, এখন দৃষ্টিটা ধরে রাখলাম, তাহলে এটা নজর পড়া নয়, নজর দৃষ্টি পড়া নয়, দৃষ্টি দেওয়া, দৃষ্টি দেওয়া। আর আরেকটা হলো ইচ্ছা করে আমি দৃষ্টিটা দিলাম। এই দুটা জিনিস যদি আপনার কাছে না থাকে, আপনি যে কোনো পরিবেশে আপনি আপনার নজরের হেফাজত করতে পারবেন। নজর যদি না দেন, দৃষ্টি যদি না দেন, দৃষ্টি যদি পড়ে যায়, এটা তো গুনাহ না। তাহলে যে কোনো পরিবেশে আপনি দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। আজকে ভোর রাতে যে ছোট্ট একটা মুরাকাবা দিয়েছি, যারা যুবকেরা আছে, মাত্র 10 মিনিট, তাও একসাথে না, প্রত্যেক নামাজের পরে 2 মিনিট, ঘুমানোর আগে মাত্র 5 মিনিট, 15 মিনিট। আল্লাহ তাআলা রিয়া থেকে হেফাজত করুন। আপনাদের কনফিডেন্স বাড়ানোর জন্য বলা হচ্ছে এই একটা ছোট্ট আমল দিয়ে আমি গুনাহগারের হাতে আলহামদুলিল্লাহ অসংখ্য যুবক অনেক বড় বড় গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে বের হওয়ার তৌফিক দিয়েছে। কোন আসক্ত,
কুদৃষ্টিতে আসক্ত, অনেক শক্ত শক্ত গুনাহ, মাস্টার পেশনে আসক্ত, অনেক শক্ত শক্ত গুনাহ থেকে একটা ছোট্ট একটা আমল দিয়ে আলহামদুলিল্লাহ অনেক যুবক, আমার ধারণা মতে শত বললে কম হবে, 1000 বললে ভুল হবে না, যুবক এই একটা ছোট্ট একটা আমল দিয়ে নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পেরেছে আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য হলো এই কথা বলা, অভিজ্ঞতা শেয়ার করা। ডাক্তারের কাছে যখন যাবেন যে আমার ক্ষুধা মনে আরো, ডাক্তার আপনাকে 1 প্লেট ভাত নিয়ে বসিয়ে দিবে না, খা 10টা রুটি 10টা পরোটা, ক্ষুধা যখন লাগে না ভালো করে খায়। ডাক্তার এটা করবে না, ডাক্তার কি করবে, একটা ছোট্ট ট্যাবলেট অথবা 1 ফাইল সিরাপ দিয়ে দিবে, বলবে এটা খাও, ক্ষুধা মন্দা রোগ চলে যাবে। এই ছোট্ট একটা মুরাকাবা, এটা হলো আপনার গুনাহ থেকে বেঁচে থাকার ট্যাবলেট। এই মুরাকাবাটা করবেন জায়গা মতো, যেখানে কাজে লাগানো দরকার ওখানে কাজে লেগে যাবে, যেখানে কাজে লাগানো দরকার সেখানে কাজে লেগে যাবে। তো এই মুরাকাবাটা যেটা শিখিয়ে দিয়েছি, যুবক ভাইয়েরা এই মুরাকাবাটা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা নজরের হেফাজত করার তৌফিক দান করুন, দৃষ্টির হেফাজত করার তৌফিক দান করুন। পাশাপাশি আমাদের একটা বড় রোগ হলো জবানের হেফাজত না করা, জবানের হেফাজত না করা, এটা আমাদের একটা বড় দোষ, বড় সমস্যা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটো জিনিসের, আমরা হাদিসের তরজমা অনেক সময় এভাবে করি, মাইয়াসমানলি, যে ব্যক্তি জিম্মাদারি নেবে, কিন্তু না, এর তরজমা এভাবে করলে সুন্দর হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আশা ব্যক্ত করেছেন, সন্তানের কাছে যেরকম বাবা আশা ব্যক্ত করে, বাবা তুমি আমার জন্য এই কাজটা করতে পারবে না? সন্তান বলে, কি বলেন আপনার জন্য, আমি আপনার জন্য পারবো না, মানে পারবো। তো নবীজি কেমন যেন উম্মতের কাছে একটা উইশ ব্যক্ত করেছে, আমার জন্য তুমি জিম্মাদারি নিতে পারবে না তোমরা? মাইয়াজমানলি, কে পারবে আমার জন্য এই কাজটা করতে, কে পারবে? নবীজি একটা আশা ব্যক্ত করেছে। তো যুবকরা আমরা সাহস করি, মনে মনে বলি যে আমরা পারবো ইনশাআল্লাহ, বলি পারবো তো ইনশাআল্লাহ, বলি যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পারবো, আমরা ইনশাআল্লাহ পারবো, বলি না পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই কিসের জিম্মাদারি? বাইনা লাহিয়াইহি ওয়া বাইনা ফাখযাইহি, জবানের এবং যৌবনের, এই দুটো জিনিসের জিম্মাদারি যদি আমি নিতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী জিম্মাদারি নিচ্ছি, আজমাল্লাহুল জান্নাত, জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিচ্ছি। তো নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা অবশ্যই তাকে এই বিষয়ে অধিকার দিয়েছেন, বিদায় থেকে এই গ্যারান্টি দিয়েছেন। কাজেই আমরা জবানেরও হেফাজত করার চেষ্টা করব। জবানের হেফাজত করার জন্য আপাতত 2টা কাজ করব। কয়টা কাজ বলি? 2টা কাজ, আপাতত 2টা কাজ। একটা কাজ হলো, এটা প্রথম তামরিনের বিষয়, অনেক তামরিন করতে হয়, প্র্যাকটিস করতে হয়, একদিনে হয় না। সেটা হলো বলার আগে চিন্তা করা। ডাক্তার আব্দুল্লাহ আরিফি রহমাতুল্লাহ বলতেন যে প্রথম এটা কষ্ট হয়, পরবর্তীতে অভ্যাসে পরিণত হয়। বলার আগে চিন্তা করা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে বোকারা বলে চিন্তা করে, বুদ্ধিমান বলার আগে চিন্তা করে। তো হাকিমুল উম্মত এটা অন্যভাবে বলতেন, তিনি বলতেন যে নিজের শ্রোতা নিজে হও, নিজের শ্রোতা। আমরা তো আগে শুনে অন্যকে, তিনি বলতেন না, তুমি যে কথা যা বলছো অন্যকে শোনাচ্ছ ঠিক আছে, কিন্তু তুমি তোমার কথা, তুমিও একজন শ্রোতা হও, তুমিও একজন শ্রোতা হও। যদি এই কাজটা করতে পারি তাহলে দেখবো যে আমি কত বড় কথা বলতেছি, আমি আমার কথা শ্রোতা হই না, আমার কথা আমি তো শুধু বলে যাই, শুনি না,
আল্লাহ জবান দিয়েছেন একটা, কান দিয়েছেন দুইটা, কারণ বলবো কম শুনবো বেশি। উল্টো হয়ে গেছে, আমরা বলি বেশি শুনি কম। এজন্য এই জিনিসটা খেয়াল রাখে, নিজের শ্রোতা নিজে হবো, আর বলার আগে একটু চিন্তা করে বলবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? দ্বিতীয় বিষয় হলো আমাদের বদজবান হয় সাধারণত বদগুমানের কারণে। গীবত হয় কেন? বদগুমানের কারণে। জবান আমার মিথ্যা বলি কেন? নিজেকে ভালো মানুষ সাজানোর জন্য, অজুবের কারণে। তো বদগুমান থেকে যত বাঁচতে পারবেন, বদগুমান, তত দেখবেন যে জবান বদজবান কম হবে। বদনজর, বদগুমান, বদজবান, এই তিনটা পদ মানুষকে বদ বানায়। তিন পদের কারণে মানুষ কি হয়? বদ হয়। কি কি? বদগুমান, বদজবান, বদনজর। এই তিনটা জিনিসের কারণে একজন মানুষ বদ হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো এই তিনটা জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আল্লাহর ওয়াস্তে একজন মুর্শিদ, একজন পরামর্শদাতা, একজন ইসলামী মুরব্বী নিজের জন্য ঠিক করে নেবে ইনশাআল্লাহ। দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে। আমাদের অনেক কিছু মনে হবে যে এটা দিন, অথচ দিন না। একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। আমাদের হারদি হযরত রহমাতুল্লাহ আলাইহি, শাহ রহমাতুল্লাহ আলাইহি এদেশে যখন আসছেন, তখন বগুড়া জামিল মাদ্রাসা আছে, একটা জামিল মাদ্রাসা সফরে যাচ্ছে। তো জামিল মাদ্রাসা সফরে যাওয়ার সময় ওনার সাথে অনেক মুরব্বী ওলামা একরাম। তো মাগরিবের নামাজের সময় এক মসজিদে ওনারা ঢুকছেন। তো মাগরিবের নামাজ পড়ে হারদি হযরত সুন্নাত না পড়ে গাড়িতে এসে বসে গেছে। বাকিরাও এরকম করেছে। একজন বড় আলেম বললেন, চিনে যাবেন অনেকে, উনি করছেন কি সুন্নতের পরে মাগরিবের সুন্নাত করছেন, সুন্নতের পরে মাশাআল্লাহ আওয়াবিনও করছেন, আওয়াবিন পড়ে তারপরে আসছেন। এখন বাহ্যিক দৃষ্টিতে এটা একটা ন্যায় আমল না, এটা একটা দিনদারির কাজ হয় না। বাহ্যিক দৃষ্টিতে যারা সুন্নত পড়ে নেয় তারা মধ্যে দিনদারি কম হয়েছে, আর যিনি সুন্নত করছেন, আওয়াবিন পড়েছেন, দিনদারি তার মধ্যে বেশি পাওয়া গেছে। বাহ্যিক দৃষ্টি এটা না। হারদি হযরত রহমাতুল্লাহ রাগ করে ফেললেন, কারণ ভাই তোমারটা দিনদারি হয়েছে, দিন হয় নাই। তোমারটা দিনদারি হয়েছে, দিন হয় নাই। তো হযরত বললেন যে হযরত দিনদারি আর দিন এই দুটোর মধ্যে পার্থক্য কি? তো দেখো, আমাদের জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। 2 মিনিট আগে যেতে পারলে হাজার হাজার মুসলমানের দিন শান্ত হবে, তারা ইত্মিনান পাবে। সফরের হালতে সুন্নত নফল হয়ে যায়, পড়লে সওয়াব, না পড়লে কোনো মুআখাযা নাই, কোনো জবাবদিহিতা নাই। যদি কোনো মাসনুন আমল থাকে সেটা গাইতে উৎসর্গ করা যাবে। আমি যদি সুন্নত, আওয়াবিন এগুলো সব পড়লাম, তাহলে 10টা মিনিট কমপক্ষে গেল। 10 মিনিট আগে সেখানে আমার হয়তো প্রোগ্রাম আধা ঘন্টা পরে, ঠিক আছে, প্রোগ্রাম হয়তো 1 ঘন্টা পরে, ঠিক আছে, আমি 10 মিনিট আগে যদি পৌঁছে মেজবানদের দিল মুতমাইন হবে। যারা অপেক্ষা করছে তারা বুঝবে যে হ্যাঁ আমরা আসছি। এই যে হাজার হাজার মুসলমান দিলকে শান্ত করায়, পরিণাম দেওয়া, এটা হলো দিন। আর আমি আমার নফসের খায়েশ পূরণ করে তারপর আমি নফল করতে থাকা, এই করতে থাকা, এটা হলো দিনদারি। এই যে দিনদারি এবং দিনের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য, এটা সহবত ছাড়া কখনো বুঝে আসে না। আমি এই কথাটা মসজিদে বসে বলে যাচ্ছি, সহবত ছাড়া কখনোই বুঝে আসবে না। শুধু ইলম দিয়ে এটা বুঝে আসে না, শুধু সহবত ছাড়া এটা জীবনও বুঝে আসবে না। অনেক কিছু মনে হবে আমার কাছে দিন, অথচ সেটা দিন না।
অনেক কিছু মনে হবে আমার কাছে দিনদারি, অথচ সেটা দিনদারি না। এই যে সূক্ষ্ম একটা পার্থক্য, এই পার্থক্যটা বুঝে আসে কেবলই সহজতে পার্থক্য। এটা দৃষ্টান্ত হলো এরকম, একটা ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কি কি খেতে পারে? হাড্ডি খেতে পারে, গোশত খেতে পারে, তখন কি খেতে পারে? মায়ের বুকের দুধ, আর বাকিগুলো হজম হয়। এরপরে যখন বড় হতে থাকে, মায়ের দুধ খেতে খেতে তার রোদ যখন বাড়তে থাকে, একটা পর্যায়ে সে খানাও খেতে পারে, একটা পর্যায়ে সে একবারে শক্ত হাড্ডিও সে হজম করে ফেলতে পারে। আল্লাহ ওয়ালাদের সহবত হলো এরকম, আপনি তাদের একজন নেক মানুষ, নেককার আল্লাহ ওয়ালাদের সহবতে যত বেশি আসবে তত বেশি আপনার হজম শক্তি বাড়বে, আপনার হজম শক্তি বাড়বে, বদ হজম কম হবে। অন্যথায় আপনার খাওয়ার দরকার ছিল কথার কথা, এই সময় খাওয়ার দরকার ছিল আপনার ছোট নাস্তা, আপনি খেয়ে বসলেন বিরিয়ানি, বদ হজম তো হবেই। খাওয়ার দরকার ছিল বিরিয়ানি, আপনি খেয়েছেন ছোট নাস্তা, তো পেট ভরবে না, ক্ষুধা নিবারণ হবে না। আল্লাহ ওয়ালাদের সহবতের মাধ্যমে বদ হজমটা হবে না, বদ হজমটা আপনার হবে না। এই সহবতটা খুব দরকার। এজন্য একজন ইসলামী মুরব্বি ঠিক করে নিয়ে তার মশওয়ারা মতো চলার চেষ্টা করব, ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমার কথা আপনারা কি অন্যভাবে নিচ্ছেন না বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহ ওয়ালাদের সহবতটা বেশি বেশি নেওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহ ওয়ালাদের মজলিসে বেশি বেশি বলবে, আপনার রুচি তৈরি হবে। রুচি কিন্তু একদিনই তৈরি হয় না, একদিনে তৈরি হয় না। যেমন কথার কথা, যারা লেখালেখি করে তারা ভালো বুঝবে। একজন লেখালেখি শিখছে, তার কাছে সাহিত্য মানে কি, যত কঠিন কঠিন শব্দ দিতে পারবো, যত মানে ডিকশনারিতে যত কঠিন শব্দ আছে সেগুলো উঠিয়ে এরপরে একটা বাক্য দিতে পারলে এটা হয়ে গেছে সাহিত্য। এটা রুচি, রুচির ব্যাপার। যখন লেখালেখি করবে, ঘুরতে 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 ঘোষা মাজা ঘুরতে 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 একটা সময় একটা রুচি তৈরি হয়, তখন বুঝে হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। সব জগৎটা এরকম, সব জগৎটা এরকম, চলতে 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 রুচি তৈরি হয়। আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে থাকতে আপনার দ্বীনের একটা মেজাজ তৈরি হবে, অন্যথায় দ্বীনদারি হয়তো তৈরি হবে কিন্তু দ্বীন তৈরি হবে। দ্বীনদারি এবং দ্বীন, দ্বীন ছাড়া যে দ্বীনদারি সেটা ফিতনা তৈরি করে, আর দ্বীন এবং দ্বীনদারি যখন একসাথে হয় তখন সেটাই সমাজের মধ্যে শান্তি নিয়ে আসে, ইতিদাল নিয়ে আসে। এজন্য দ্বীনদারির জন্য দ্বীন দরকার। দ্বীনদারি নেই, দ্বীন আছে, এটা দিয়েও কাজ হয় না। এলেম থাকলে আমল দরকার, দ্বীনদারি আছে দ্বীন নাই, এটাও ক্ষতিকর। এই জন্য দ্বীনও দরকার, দ্বীনদারিও দরকার। আর দ্বীন এবং দ্বীনদারি দুটো একসাথে, একসাথে। দ্বীনদারিকে আরবিতে বলা ওয়ারা, দ্বীনদারিকে আরবিতে বলে ওয়ারা। ওয়ারাও দরকার এবং দ্বীনও দরকার। এটা একসাথে হয় তখন যখন আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সহবত পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সকাল বেলাকে বরকতময় করে দেন। নবী এই সময়ের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতকে সকাল বেলা বরকতময় করুন। আমরা দোয়া করি, হে আল্লাহ নবীজির এই দোয়া আপনি আমাদের হাতে কবুল করে নেন, নবীজির এই দোয়া আমাদের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এশাকের সময় হয়ে গেছে। আল্লাহ